রাত ৩টে, ফাঁকা হাইওয়ে, চারদিকে কুয়াশা আর শীতের কাঁপুনি ধরানো বাতাস। রাস্তার পাশে দাঁড়িয়ে আছে একটা পুরনো অ্যাম্বুলেন্স। ইঞ্জিন বন্ধ, কিন্তু সাইরেনের শব্দ খুব আস্তে আস্তে বাজছে। শামীম তার গাড়ি থামালো। সামনে কোনো দুর্ঘটনা হয়নি, তবুও অ্যাম্বুলেন্সটা মাঝ রাস্তায় দাঁড়িয়ে। সে এগিয়ে গিয়ে ড্রাইভারের সিটে তাকালো। কেউ নেই। পেছনের দরজায় হাত দিতেই দরজা নিজে থেকেই খুলে গেল। ভেতরে শুধু একটা স্ট্রেচার, সাদা কাপড়ে ঢাকা একটা দেহ, চারপাশে রক্তের হালকা গন্ধ। হঠাৎ দরজাটা ধপ করে বন্ধ হয়ে গেল। শামীম ঘুরে দেখল, ড্রাইভারের সিটে এখন একজন বসে আছে। কালো ছায়ার মতো মুখ, চোখ দুটো অস্বাভাবিক সাদা। ড্রাইভার ধীরে ধীরে ঘুরে তার দিকে তাকালো। দেরি করে ফেললেন, সে ফিসফিস করে বলল। শামীমের গলা শুকিয়ে গেল। ড্রাইভার হাত তুলে পেছনে স্ট্রেচারের দিকে ইশারা করল। সাদা কাপড়টা আস্তে আস্তে নিজে থেকেই সরে গেল। স্ট্রেচারের ওপর যে লাশটা শুয়ে আছে তার চোখ খোলা, মুখ বিকৃত, আর সেটা শামীম নিজেই। কিন্তু আসল ভয় তখনও বাকি। লাশটা হঠাৎ উঠে বসে পড়ল। তার মুখে এক বিকৃত হাসি, ঠোঁট নড়ছে। অ্যাম্বুলেন্সের সাইরেন হঠাৎ তীব্র হয়ে উঠল। শামীম পালাতে চাইল, কিন্তু বাইরে আর হাইওয়ে নেই। চারদিকে অন্ধকার, শুধু অসংখ্য স্ট্রেচার সারি সারি পড়ে আছে, প্রতিটাতে সাদা কাপড়ে ঢাকা দেহ, আর সবগুলোর মুখ একই, শামীমের। শেষবার সে শুনতে পেল ড্রাইভারের কণ্ঠ। প্রতি রাতে আমরা একজনকে নিই, আজ তোমার পালা। পরদিন সকালে ছোট্ট একটা খবর বের হলো। রাতে হাইওয়েতে নিখোঁজ যুবক, গাড়ি পাওয়া গেছে, কিন্তু চালকের কোনো খোঁজ নেই।